সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সেই অসীম জ্ঞানের ভান্ডার থেকে যতটুকু জ্ঞান এই বান্দার জন্য বরাদ্দ হয়েছে, সেই জ্ঞানের ভিত্তিতে কোরআন এবং সুন্নাহের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই বান্দার জবান থেকে আজকের এই মাহফিলের চাহিদা অনুযায়ী যোগ জিজ্ঞাসার আলোকে মানবতার মুক্তির নিরিখে তত্ত্বতাত্ত্বিক যুক্তিভিত্তিক কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। পৃথিবীর মাঝে এমন অনেক মানুষ রয়েছে যারা অশালীন কথাবার্তার মাধ্যমে, বেহুদা কথাবার্তার মাধ্যমে, গান বাজনার মাধ্যমে মানুষকে আল্লাহর পক্ষ থেকে দূরে সরাইয়া রাখার চেষ্টা করে, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে পৃথিবীর বুকে যত ধরনের বেহুদা কথাবার্তা রয়েছে, যত ধরনের অশালীন কথাবার্তা রয়েছে, যত ধরনের গান বাজনা রয়েছে, যেই গান বাজনা মানুষের হৃদয়ে নেফাক তৈরি করে, যেই গান বাজনা মানুষের রুচিকে কুরুচিতে পরিপূর্ণ করে, সকল প্রকার গান বাজনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনাকে কেন হারাম ঘোষণা করেছেন? কারণ গান বাজনার আবিষ্কারই হয়েছে কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে মানুষকে দূরে সরাইবার জন্য, কোরআন থেকে মানুষকে দূরে সরাইবার জন্য। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার চত্বরে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করতেন, তখন মক্কার মানুষেরা বিশ্বনবীর চারপাশে গোল হয়ে বসে, মৌমাছির ন্যায় বসে একাগ্র চিত্তে বিশ্বনবীর তেলাওয়াতে কালাম শ্রবণ করতেন। শুধু কি তাই, বিশ্বনবীর তেলাওয়াতে কালাম শ্রবণ করে পবিত্র কোরআনের ঐশী বাণী শ্রবণ করার পর তারা বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থ মানুষকে হেদায়েতের পথ দেখায়। ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন, এটি এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, আনসালনাহু ইলাইকা, যেটা আমি আপনার উপর অবতীর্ণ করেছি, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই গ্রন্থ মানুষকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কালামে পাক শুনে যখন মক্কার কাফের মুশরিক বেঈমানেরা দলে দলে মুসলমান হওয়া শুরু করলো, তখন মক্কার কাফেরদের ঘুম হারাম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিক বেঈমানেরা বলতে লাগলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। وقال الذين كفروا, মক্কার কাফের মুশরিকরা বলতে লাগলো, লা তাসমাউ লিহাদাল কোরআন, আয় মক্কাবাসী তোমরা শুনে রাখো, এই কোরআন শ্রবণ থেকে তোমরা বিরত থাকো, এই কোরআন তোমরা শ্রবণ করো না, কোরআনের মাহফিলে তোমরা যাবে না, কোরআনের আলোচনা তোমরা শুনবে না। শুধু তাই নয়, আল্লাহু ফীহি, যেখানে কোরআনের কথা হবে সেখানে তোমরা বাধা প্রদান করো,
যেখানে কোরআনের কথা হবে সেখানে তোমরা হট্টগোল তৈরি করো, যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে তোমরা বিশৃঙ্খলা তৈরি করো। বলেন নাউযুবিল্লাহ। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা কোরআনের আওয়াজ বন্ধের ক্ষেত্রে সফল হতে পারো। মক্কার কাফের মুশরিক বেঈমানেরা কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য মক্কা নগরীতে ঘোষণা করে দিলেন, কোরআনের আওয়াজ বন্ধ করতে হবে, কোরআনের মাহফিলে বাধা প্রদান করতে হবে, হট্টগোল করতে হবে। এটা কাদের স্লোগান? কথা বলেন, কাদের স্লোগান? মক্কার কাফের বেঈমান মুশরিকদের সর্দার আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবার স্লোগান, ঠিক কিনা? আফসোস, আজও আমার বাংলাদেশে এমন অসংখ্য মানুষ রয়েছে যারা কোরআনের কথা শুনতে পারে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বাংলাদেশে অসংখ্য মানুষ রয়েছে যারা কোরআনের মাহফিলে এসে বাধা প্রদান করে। আছে না নাই? আমার বাংলাদেশে অসংখ্য মানুষ রয়েছে যারা কোরআনের মাহফিলে এসে হট্টগোল তৈরি করে। আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। এরা সকলেই হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার উত্তরসূরি, ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, বিশ্বনবীর কোরআনে পাকের তেলাওয়াত শুনে যখন মক্কার মানুষেরা দলে দলে মুসলমান হওয়া শুরু করলো, তখন মক্কার কাফের মুশরিকদের ঘুম হারাম হয়ে গেল। তারা চিন্তা করলো, মক্কার মানুষদেরকে তো বলেও কি করা যাচ্ছে না, বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শ্রবণে, কোরআন তেলাওয়াত শ্রবণ থেকে বিরত রাখা যাচ্ছে না। তাহলে কি করা যায়? নতুন একটা পন্থা তারা আবিষ্কার করলো। কি? এমন একটা পন্থা আবিষ্কার করা দরকার যেই পন্থার কারণে মক্কার মানুষেরা বিশ্বনবীর কোরআন তেলাওয়াত থেকে বিরত থাকবে। তারা সিরিয়া থেকে কিছু নর্তকী ক্রয় করে নিয়ে আসলো। কি ক্রয় করে নিয়ে আসলো? নর্তকী। এই সিরিয়া থেকে কিছু নর্তকী নিয়ে আসলো। তারা সুরেলা কণ্ঠে বাদ্যযন্ত্রের মাধ্যমে, অশ্লীল কথাবার্তার মাধ্যমে মানুষের মনোরঞ্জন করতে শুরু করলো। বলেন নাউযুবিল্লাহ। তারা মানুষের মনোরঞ্জন করা শুরু করলো আর বলতে লাগলো, কোরআনের মাহফিলে যেও না, আমাদের গানের মঞ্চে আসো, তাহলে তোমরা বেশি উপভোগ করতে পারবে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং কি বোঝা গেল? গানের আবিষ্কার হয়েছে কিসের জন্য? মানুষকে আল্লাহর পথ থেকে, কোরআনের আলোচনা থেকে দূরে সরাইয়া রাখার জন্য, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমানের জন্য কি গান শোনা জায়েজ আছে? কোন মুসলমান গানের মজলিসে যেতে পারে না। কোন মুসলমানের সন্তান গান বাজনায় আসক্ত হতে পারে না। ইসলামী খেলাফতে গান বাজনার কোন স্থান নেই। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদা গভীর রজনীতে রাজ্য পরিদর্শনে বের হয়েছেন। দেখেন, মুসলিম বিশ্বের নেতাদের চরিত্র ছিল, অসংখ্য মুসলিম বিশ্বের এরকম নেতা আছে যাদের ইতিহাস পড়লে দেখা যায় তারা রাত্রি জেগে প্রজাদের খোঁজ খবর নিতেন। কে কেমন আছে, কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কে ভালো আছে, কে মন্দ আছে, কার কি সমস্যা আছে, তারা রাত্রি জেগে প্রজাদের খোঁজ খবর নিতেন। এটা হচ্ছে মুসলিম বিশ্বের নেতাদের চরিত্র। কিন্তু আফসোস, আমার বাংলাদেশের অসংখ্য এমন নেতা রয়েছে যারা রাত্রি জেগে প্রজাদের খোঁজ খবর নিবে তো দূরের কথা, রাত্রি জেগে প্রজাদের জন্য বরাদ্দকৃত চাল, ডাল, গম কিভাবে নিজের গোডাউনে পাচার করা যায় সেই চিন্তায় ব্যস্ত থাকে। ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? এরকম নেতা আমার দেশে আছে না নাই? আমার দেশে এরকম নেতার অভাব নাই। সুতরাং সাবধান, নেতা নির্বাচন করতে হলে সাবধানে করতে হবে। নেতা তো এমন হওয়া দরকার যার মাঝে আল্লাহর ভয় রয়েছে। নেতা তো এমন হওয়া উচিত যার মাঝে কোরআনের শিক্ষা রয়েছে। নেতা তো এমন হওয়া চাই যার মাঝে ইসলামের ভয়, দ্বীনের বুঝ রয়েছে। ঠিক কিনা? এই তিনটি গুণে গুণান্বিত ব্যক্তিকে যদি
নেতা হিসেবে নির্বাচন করতে পারেন, আল্লাহর কসম করে বলছি জনগণের একটি টাকাও কালো টাকা হয়ে বিদেশে পাচার হবে না। ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সকলে বলে আমিন। যেটা বলতেছিলাম, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গভীর রজনীতে রাজ্য পরিদর্শনে বের হয়েছে। বহুদূর যাওয়ার পর দেখেন একটা ছোট্ট ঘর, ঘরের মাঝে টিম টিম করে আলো জ্বলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেই ঘরের মাঝখান থেকে একটি মেয়েলি কণ্ঠের গানের আওয়াজ ভেসে আসছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, ঘটনাটা কি? এটা হচ্ছে মুসলমানের দেশ, এই দেশ কোরআনের আইনে চলে, আর পবিত্র কোরআনে গান বাজনা সম্পূর্ণ হারাম। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যেই দেশে কোরআনের আইন চলে সেই দেশের ঘরে গভীর রজনীতে রঙ্গরসের গান হয়, সেটা তো মেনে নেওয়া যায় না। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গানের আওয়াজ শুনে রাগে ক্ষোভে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঘরের দরজা কোথায় আছে সেটার কোনো খেয়াল নেই, ঘরের পিছন দিক থেকে ঘরের বেড়া ভেঙে ঘরে ঢুকে পড়েছেন। ঢুকে দেখেন একজন সুন্দরী রমণী বুকের ওপর কুলবালিশ রাখিয়া গুনগুন করে আরবিতে গান গাইতেছেন। গানের অর্থ হচ্ছে এরকম: প্রাণবধুয়া ফুল ফুটিল ঘ্রাণ নিলা না, প্রাণ সখারে ফল পাকিল খেয়ে গেলা না। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলেন, কে গো তুমি কোন রঙিলা? গভীর রজনীতে রঙ্গরসের গান গাইতেছ। আগামীকাল সকাল বেলা আমি ওমরের ট্রাইব্যুনালে তোমার বিচার হবে। পবিত্র কোরআনের এগ্রিমেন্ট দাঁড় করাইয়া দিলেন। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস। মানুষের মধ্য থেকে এমন কিছু লোক রয়েছে যারা বেহুদা কথাবার্তার মাধ্যমে, অশালীন কথাবার্তার মাধ্যমে, গান বাজনার মাধ্যমে মানুষকে আল্লাহর পক্ষ থেকে দূরে সরাইয়া রাখার চেষ্টা করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আয় মহিলা, তুমি গভীর রজনীতে রঙ্গরসের গান গেয়েছো। আগামীকাল সকাল বেলা আমি ওমরের ট্রাইব্যুনালে তোমার বিচার হবে। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন মহিলার উপর শাস্তির পরোয়ানা জারি করে দিলেন। আচ্ছা দেখেন, আমার দেশের প্রেসিডেন্ট যদি আপনাকে আমাকে এসে একটা শাস্তির পরোয়ানা জারি করে, ওই মেয়ে তুমি কি করেছো, তোমার বিচার হবে, আমাদের অবস্থাটা কি হবে? প্রতিক্রিয়াটা কি হবে? ওজো থাকবে না যাবে? অর্ধজাহানের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন মহিলাকে শাস্তির পরোয়ানা শুনিয়ে দিয়েছেন। এবার দেখেন মহিলার প্রতিক্রিয়া কি। মহিলা ডাক দিয়ে বলেন, কে গো তুমি কোন ওমর? তুমি কি আসল ওমর নাকি নকল ওমর? আমার মদিনার নবী যদি বেঁচে থাকতো, মদিনার ট্রাইব্যুনালে তুমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করে আমি তোমাকে পানিশমেন্ট করাইয়া ছাড়তাম। সুবহানাল্লাহ বলেন না? দেখেন মহিলার কত সাহস। অর্ধজাহানের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে পাল্টা হুমকি দিচ্ছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলল, মহিলা তুমি কি বললা? গভীর রজনীতে রঙ্গরসের গান গেয়ে অপরাধ করেছে তুমি, আর শাস্তি হবে আমার। মহিলা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন গরম হয়েন না, আমি মানছি গভীর রজনীতে গুনগুন করে গান গেয়ে আমি পবিত্র কোরআনের একটি আইন লঙ্ঘন করেছি, কিন্তু
গভীর রজনীতে আপনি আমার ঘরের পিছন দিক থেকে প্রবেশ করে কোরআন নামক সংবিধানের একটি নয়, দুইটি নয়, তিনটে আইন লঙ্ঘন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন, বিচার আমারটা আগে হওয়া দরকার না আপনার বিচার আগে হওয়া দরকার? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অবাক হয়ে গেলেন। মহিলা, তুমি কি বলেছো? আমি ভুল করেছি? পবিত্র কোরআনের আইন লঙ্ঘন করেছি আমি? মহিলা বলতেছে, হ্যাঁ, আপনি পবিত্র কোরআনের তিনটে আইন লঙ্ঘন করেছেন। খলিফাতুল মুসলিমিন বলে, মহিলা, ভেবেচিন্তে কথা বলো। এখন যদি তুমি প্রমাণ করতে না পারো আমি পবিত্র কোরআনের আইন লঙ্ঘন করেছি, তাহলে কিন্তু তোমার গর্দান চলে যাবে। মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণ করে দেব আপনি পবিত্র কোরআনের তিনটি আইন লঙ্ঘন করেছেন। আমিরুল মুমিনিন বলে, খলিফা, আমিরুল মুমিনিন বলতেছেন, মহিলা, এবার তাহলে বলো আমি কি ভুল করেছি? মহিলা রাখতে বলে, না ওমর, শোনো, তুমি কি ভুল করেছো শোনো। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 189 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 189 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, তোমাদের জন্য এটা কল্যাণকর নয় যে তোমরা ঘরের পিছন দিক থেকে প্রবেশ করবে। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, তোমাদের জন্য কল্যাণকর হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো। আর যদি ঘরে প্রবেশ করতেই হয় ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তাহলে তোমরা ঘরের সদর দরজা দিয়ে প্রবেশ করো। আয় ওমর, তুমি আমার ঘরে প্রবেশ করেছো, ঘরের সদর দরজা দিয়ে প্রবেশ করনি, আমার ঘরের পিছন দিক থেকে তুমি প্রবেশ করেছো। তুমি পবিত্র কোরআনের এই আইনটি তুমি লঙ্ঘন করেছো। কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আমি তোমার বিরুদ্ধে আমার মাওলার ট্রাইব্যুনালে বিচার জানাবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। আরে সত্যি তো ঠিক, আমি তো সত্যি কি পবিত্র কোরআনের একটি আইন লঙ্ঘন করে ফেলেছি। আমিরুল মুমিনিনের চেহারা মলিন হয়ে গেলেন। বললেন, মহিলা, আচ্ছা এবার বলো দেখি আমি দ্বিতীয় ভুল কি করেছি। মহিলা ডাকতে বলেন, আয় ওমর, শোনো, তুমি দ্বিতীয় ভুল কি করেছো শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূরের 27 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূরের 27 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, কখনোই তোমরা অন্যের ঘরে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আর যদি প্রবেশ করতে হয় তাহলে আগে সালাম দাও, তারপরে অনুমতি নাও। আয় ওমর, তুমি আমার ঘরে প্রবেশ করেছো, সালামও দাও নাই, অনুমতিও নাও নাই, বরঞ্চ আমার ঘরের পিছন দিক থেকে তুমি প্রবেশ করেছো, আমার ঘরের বেড়া ভেঙে তুমি প্রবেশ করেছো। কাল কিয়ামতের ময়দানে আমার মাওলার ট্রাইব্যুনালে আমি তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ঘটনাটা কি? যেই মহিলা গভীর রজনীতে রঙ্গরসের গান গায়, তার মাঝে কোরআনের জ্ঞান কোথা থেকে আসলো? আর সত্যি তো আমি অর্ধজাহানের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও পবিত্র কোরআনের দুইটি ভুল করে ফেললাম। আমিরুল মুমিনিন দাঁড়ানো ছিলেন, বসে পড়লেন।
তরবারি ছিল খোলা, তরবারি কোষ বন্ধ করে ফেললেন। মহিলার পাশে বসে বললেন, বোন, আচ্ছা বলো দেখি 3 নাম্বার ভুল আমি কি করেছি? মহিলা ডাক দিয়ে বলে, না এমর, শোনো, তুমি 3 নাম্বার ভুল কি করেছো শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বা'দাজ-জন্নি ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, অনেক ধারণা করা থেকে তোমরা বিরত থাকো। ইন্না কাসীরাম মিনাজ-জন্নি ইসমুন, কেননা অনেক ধারণা এরকম রয়েছে যেই ধারণাগুলো করা হচ্ছে গুনাহের কাজ। আয় ওমর, কারো সম্পর্কে না জেনে ধারণা করা উচিত নয়, এটা আমার মাওলার হুকুম। আয় ওমর, তুমি আমার সম্পর্কে না জেনে আমার সম্পর্কে তুমি বাজে ধারণা করেছো। তুমি হয়তোবা ভেবেছো আমি ঘরের মাঝে কোনো পরপুরুষের কোলে মাথা রেখে গুনগুন করে গান গাইতেছি, কিন্তু মোর বিষয়টা এমন না। কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে, ওই ওমর, আমি তোমাকে আমার মাওলার কাঠগড়ায় দাঁড় করাবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে পানি বেরিয়ে গেলেন। হায়, আমি সত্যি সত্যি 3টি ভুল করে ফেলেছি। পবিত্র কোরআনের 3টি আইন আমি লঙ্ঘন করে ফেলেছি। খলিফা পকেট থেকে বেতনের স্লিপ বের করে 1/5 টাকা কেটে মহিলাকে হাদিয়া দেয়। এটা হচ্ছে আমার রাসূলের সুন্নত। এটা কি আমার রাসূলের সুন্নত? শিল্পী বলেছে, আরো কিছু সুন্নত আছে, সেটা তুমি জানো কি? জানলেও সেটা তুমি মানো কি? সেই সুন্নতগুলোর মধ্য থেকে একটি সুন্নত হলো, কোন বিচারপতি যদি ভুল করে, কোন রাষ্ট্রপতি যদি ভুল করে, কোন এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান সাহেব যদি ভুল করে, কোন সাধারণ মানুষ যদি সেই ভুলটাকে শুধরায় দেয়, বিচারের সানিতে যদি সেই ভুলটা সঠিক প্রমাণিত হয়, তাহলে সেই বিচারপতির বেতন থেকে, সেই রাষ্ট্রপতির বেতন থেকে, সেই এমপি মন্ত্রীর বেতন থেকে 1/5 টাকা কেটে সেই লোককে হাদিয়া দেওয়া হচ্ছে আমার রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার বেতন থেকে 1/5 টাকা কেটে মহিলাকে হাদিয়া দিলেন। বললেন, মা, আমি তো ভুল করে ফেলেছি, এই নাও আমার পক্ষ থেকে তোমার হাদিয়া। দেখেন, মুসলিম বিশ্বের নেতাদের ভুল ধরিয়ে দিলে তারা হাদিয়া দেয়, আর আমার বাংলাদেশের নেতাদের ভুল ধরিয়ে দিলে তারা দেয় বাস। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, অসংখ্য প্রমাণ রয়েছে। আজকের সরকারের বিরুদ্ধে একটা কথা বলেছে, কালকে সে এলাকাতে নেই। কি হয়েছে? গুম হয়ে গিয়েছে। 15 বছর পর তাকে আবিষ্কার করা হয়েছে আয়নাঘরে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এরকম হয় না? নাই? আপনারা কি কথা বলতে ভয় পাচ্ছেন? আল্লাহর জমিনে বসে হক কথা বলতে কি আপনারা ভয় পান? হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ 360 আউলিয়ার দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ। ঠিক কিনা? সুতরাং যতদিন পর্যন্ত এই দেশে মুসলমানরা বসবাস করবে, যতদিন পর্যন্ত এই দেশে শাহজালাল শাহ মাখদুমের উত্তরসূরিরা বসবাস করবে, যতদিন পর্যন্ত এই দেশে মসজিদ মাদ্রাসা কায়েম এবং দায়েম থাকবে, ততদিন পর্যন্ত কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন ইসলামের দুশমনের স্থান এই বাংলার জমিনে হবে না। ঠিক কিনা? আর যারা বলেন না কেন, ঠিক কিনা? সুতরাং সাবধান, আমার কোরআনকে নিয়ে কোনো কথা বলবেন না, আমার রাসূলকে নিয়ে কোনো কটূক্তি করবেন না, আমার ইসলামের বিরুদ্ধাচরণ করার চেষ্টাও করবেন না। যদি করেন, বাংলার 90% তাওহীদি জনতা আপনাকে ছেড়ে কথা বলবে না। বাংলার 90% তাওহীদি জনতা আপনাকে ছেড়ে কথা বলবে না, আপনাকে জোতা পিটা করে বাংলার সীমানা ছাড়া করবে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? দেখেছেন না, 15 বছর রাজত্ব করেছে, চুরি, ডাকাতি, হত্যা, লুণ্ঠন, ছিনতাই, দর্শন সবকিছু করেছে।
নিরীহ আলেমদেরকে গ্রেফতার করেছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। শুধু কি তাই, জনগণের ভোটাধিকার হরণ করে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একটা কথা মনে রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারীকে ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই। তুমি জুলুম অত্যাচারের রাজত্ব কায়েম করেছো, 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছো। মনে রেখো, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি সবচেয়ে মহাপরিকল্পনাকারী। সবচেয়ে মহাপরিকল্পনাকারী কে? সবচেয়ে মহাপরিকল্পনাকারী কে? সুতরাং যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমতা দিয়েছি, সেই আল্লাহ তোমার থেকে ক্ষমতাকে ছিনিয়েও নিতে পারি। 5ই আগস্ট বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতা বাংলাদেশে বসে স্বৈরাচার সরকারকে এক লাথি মেরেছে, মামার বাড়ি দিল্লিতে গিয়ে পড়েছে, ঠিক কিনা? সুতরাং কি বোঝা গেল, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ পাক। আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, সকলে বলি আমিন। যেটা বলতেছিলাম, খলিফা ওমর বলতেছে, মা এবার তুমি বলো, গভীর রজনীতে তুমি গুনগুন করে গান কেন গাইতেছিলে? যার মাঝে কোরআনের জ্ঞান রয়েছে সে তো কখনো গান গাইতে পারে না। মহিলা ডাক দিয়ে বলে, ওমর, আমার প্রিয়তমা প্রাণের স্বামীকে তুমি যুদ্ধের ময়দানে পাঠিয়েছো সেনাপতি করে, 12টা মাস হয়ে যায় আমার প্রাণের স্বামী আমার কাছে আসে না। আমি আমার স্বামীর বিরহ ব্যথায়, স্বামীর বিয়োগ ব্যথায় গভীর রজনীতে আমি গুনগুন করে গান গাইতেছি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কি বোঝা গেল, মুসলমানের জন্য গান বাজনা করা যাবে? যাবে? মুসলমানের জন্য গান বাজনা করা, পর্নোগ্রাফি দেখা সম্পূর্ণ হারাম, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।